পাল একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার বন্ধুরা। তো দেখো, তোমরা আমাকে অনেকেই কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করছো, দাদা আমি তোমাদের কমেন্টগুলো দেখিয়ে দিচ্ছি। দাদা দেখো, আমাকে অনেকে লিখেছে যে নম্বর কম থাকলে সেক্ষেত্রে আমরা কিভাবে কোন কলেজগুলো চয়েস করব। তো এই ভিডিওটি আসলে আমি পূর্বে একটি ভিডিও বানিয়েছি। তো সেক্ষেত্রে এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে যারা কম নাম্বার পেয়েছে সেই বোন ভাই অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে, দাদা একটু বলে দাও কোন কোন কলেজগুলো সিলেক্ট করলে ভালো হবে। তো আমি পূর্বের ভিডিওতে তাদের বলার চেষ্টা করেছি, হয়তো সেই ভিডিওতে বেশ কিছু ডাউট রয়েছে। আমি চেষ্টা করছি আসলে তাদের ডাউটগুলোতে ক্লিয়ার করার, ঠিক আছে। তো আসলে আমি তোমাদের সাহায্যের জন্যই আছি, যেহেতু তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করছো যে কী করে কোন কলেজগুলো সিলেক্ট করতে হবে। তো দেখো, আমি আমার হিসেব মতো যেভাবে আমি এর পূর্বে যে কাউন্সেলিংগুলো করিয়েছি, আমার বন্ধু বলো ভাই বলো বা অনেকেরই আমি কাউন্সেলিংগুলো করিয়েছি, বোন বলো, ঠিক আছে। তো সেখানে আমি যে মেথডটা অ্যাপ্লাই করেছি সেই মেথডটাই আমি আসলে তোমাদের কাছে শেয়ার করব। আশা করব তোমাদের জন্য এই মেথডটি বেশ হেল্পফুল হবে, ঠিক আছে। দেখো, আমাদের আসলে সিলেক্ট করার জন্য যাদের নাম্বারটা কম রয়েছে আমি তাদের জন্যই বলছি। তো তারাই শুধু ভিডিওটা দেখো, আর যদি চাও যে না যাদের নাম্বার ভালো রয়েছে তারাও দেখতে চাইছো, তারাও অবশ্যই দেখতে পারো, তাতে কোনো আপত্তি নেই। দেখো, সেক্ষেত্রে আমি তোমাদের প্রথমেই বলবো যে আমাদের যে কলেজ কোন কোনগুলো রয়েছে সেগুলো আমাদের প্রথমে দেখতে হবে। আমাদের কিন্তু যেই লিস্টটা রয়েছে, লিস্টে গেলে আমি পূর্বের ভিডিওতে দেখিয়ে দিয়েছি লিস্টটা কোথা থেকে তোমরা পাবে। আমি ওই লিস্টটি তোমাদের এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেক্ষেত্রে ওই লিস্ট দেখে তোমরা আসলে প্রথমেই সিলেক্ট করবে তুমি কোন কোন কলেজগুলো তোমার বাড়ির পাশে কোন কোন কলেজগুলো রয়েছে। দেখো, আমার বাড়ি তো উত্তর চব্বিশ পরগনাতে। আমি এখান থেকে যাতায়াতে যে কলেজগুলোর সুবিধা, সেক্ষেত্রে তুমি যদি অন্য জেলার বাসিন্দা হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু যাতায়াতের একটু বেশ অসুবিধা রয়েছে, তাই না? তো সেক্ষেত্রে তুমি তোমার ডিস্ট্রিক্ট থেকে তোমার যেটা যাতায়াতের সুবিধা হতে পারে, বা তুমি যদি মনে করো যে না তোমার ক্ষেত্রে তুমি যে কোনো কলেজ সরকারি কলেজ পেলেই হলো পশ্চিমবঙ্গের মধ্যে, যেহেতু আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করেছে, একটা ভাই বলেছে, একটা বোন বলেছে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো একটা কলেজ পেলেই হবে। এরকম যারা আমাদের বোনরা খুবই মানে নিডি রয়েছে, যাদের আসলে ভীষণ তারা চাইছে, ভীষণভাবে চাইছে যে আমরা আসলে চান্সটা পেতে চাই, তারা যে কোনো কলেজ হলেই কিন্তু তারা পড়ার জন্য প্রস্তুত রয়েছে। তো তাদের জন্য আমি মূলত এই ভিডিওটা বানাচ্ছি। দেখো, সেক্ষেত্রে আমাদের প্রথমে যে কলেজ চয়েস করে যে বিষয়টা, এটা তো আমাকে চয়েস করতে হবে। আমি বেশ কয়েকটি কলেজ দিয়েছি। দেখো, প্রথম যে ফার্স্ট যে কলেজগুলো রয়েছে আমাদের কলকাতার মধ্যে, যেমন এসএসকেএম রয়েছে, আরজিকর রয়েছে, এনআরএস রয়েছে, কলকাতা মেডিকেল কলেজ রয়েছে, বাঙ্গুরে রয়েছে, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো, এগুলো তো আসলে টপ র্যাঙ্কিংয়ে রয়েছে, টপ নাম্বার পাবে, খুব ভালো র্যাঙ্ক করবে, তারাই কিন্তু একদম মোস্টলি চান্স পাবে, ঠিক আছে। এখানে কিন্তু এর বিকল্প কিছু বলার আসলে সুযোগ নেই। তো সেক্ষেত্রে যাদের কম নাম্বার রয়েছে তাদেরকে আমি বলবো, দেখো তোমরা কিন্তু এই কলেজগুলো চয়েস দিতেই পারো, কোনো সমস্যা নেই। চয়েস দিলেও কিন্তু তোমাদের কিন্তু আসলে এই কলেজগুলো তোমাদের যদি নাম্বারটা যেহেতু কম থাকবে, শুধু শুধু এখানে কম্পিটিশানে তোমাকে তো বাইরে হয়ে যাবে। দিলেও সমস্যা নেই, তোমার প্রথম দিকে এই কলেজগুলো রাখো। এইবার রাখার পর তোমাদের কিন্তু এই কলকাতা সাইডটা ছেড়ে তোমাদের দূরের কোনো কলেজে যেতে হবে। দূরের কোনো কলেজ বলতে দেখো, আমরা যদি আমাদের যে লিস্টটা রয়েছে, লিস্টে যদি আমরা যাই, লিস্টে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো। দেখো, যেমন গভর্নমেন্ট যে কলেজগুলো রয়েছে, এটা কি আচ্ছা, এটা হচ্ছে বিএসসির জন্য। তো এই যে দেখো, আমি এটা জিএনএম কলেজের জন্য, ঠিক আছে। তো দেখো, আমি একটা গভর্নমেন্ট কলেজ দেখছি। যেমন আমি একটি কলেজ তোমাদের এখানে সার্চ দিয়ে রেখেছি। হ্যাঁ, আমি তোমাদের আসলে দেখাতে চাচ্ছি। আমি আসলে বুঝতে পারছি ভিডিওটা অনেক বড় হবে, তো যাদের আসলে খুবই দরকার তারাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের হেল্প হবে। দেখো, আমি জিএনএম ট্রেনিং যে সেন্টার, যে টেলি, তোমাদের এটা আমি একটু কপি করে দেখিয়ে দিচ্ছি। আবার এটা আমি কপি করে মনে করো এখানে আমি পেস্ট করছি, ঠিক আছে। দেখো, আমি কেটে দিলাম। এই যে দেখো, এই যে জিএনএম ট্রেনিং সেন্টার, এই তোমার এটা কোন জায়গায় অবস্থিত, এটা হচ্ছে পুরুলিয়াতে অবস্থিত, ঠিক আছে। তা আমি এই যে ইনস্টিটিউটটা রয়েছে এটা কিন্তু একটু প্রত্যন্ত অঞ্চলের মধ্যেই পড়ে। যদি বলো কেননা যারা কলকাতার দিকে চয়েস করবে তারা তো আসলে বিভিন্ন রকম ফ্যাক্ট বা সেখানকার পরিবেশ পরিস্থিতিগুলো দেখেই কিন্তু তারা সিলেক্ট করে। যেমন তোমরা কিন্তু সবাই জানো যে পুরুলিয়া একটি পাহাড়ি এলাকা, ওদিকটাই কিন্তু আসলে ওইভাবে বলতে গেলে কলকাতার সাইটের তুলনায় বা তুমি কলকাতার নিয়ারেস্ট যে এরিয়াগুলো আছে সেখান থেকে তুলনায় কিন্তু একটু ডেভেলপমেন্ট কম, এবং সেখানে কিন্তু বিষয়গুলো ওই রকমভাবে দেখা হয় না, সেহেতু একটু পরিবেশ পরিস্থিতির একটু সমস্যা রয়েছে। আমরা যদি সচরাচর যাই এই জেলা থেকে অন্য জেলাতে গেলে কিন্তু একটু পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সমস্যাগুলো থাকে। তো মোস্টলি স্টুডেন্টগুলো কী করে, এইগুলো কিন্তু যারা ভালো স্টুডেন্ট তারা এগুলো সিলেক্ট করে না। সেক্ষেত্রে যাদের নাম্বার কম থাকবে তাদের অবশ্যই এই কলেজগুলোই সিলেক্ট করতে হবে। দেখো, এটা কিন্তু খুব একটা বড় শহর আমি কিন্তু সেটা বলবো না, ঠিক আছে।
যদিও হয়তো বড় শহর, যে ওখানে আছো তার কাছে অনেক বড়ই মনে হবে, কিন্তু কলকাতার তুলনায় বা বারাসাত বা এই সব মোস্ট যে এরিয়াগুলো রয়েছে তার তুলনায় কিন্তু একটু ছোটোই শহর বলতে হবে। আর এখানে কিন্তু পরিবেশটা একটু রুক্ষ টাইপের হওয়ার জন্য আমরা কিন্তু এদিকে আসলে খুব একটা যেতে চাই না। যেমন আসানসোল, বর্ধমানে যে আসানসোল এরিয়াতে রয়েছে, ঠিক আছে, ওখানে কিন্তু একটু গরম বেশি। তো আমরা আসলে চেষ্টা করি যে না, পরিবেশে থাকবো, ওখানে 3 বছর থাকতে হবে, তো সেক্ষেত্রে আমাদের থাকতে একটু সমস্যা হতে পারে, দেখি ওই কলেজগুলো আমরা চুজ করবো না, প্রথম দিকে কলেজগুলো রাখবো। তোমাদের ক্ষেত্রে কি উচিত হবে, যাদের নাম্বার কম থাকবে, এই যে ইনস্টিটিউটগুলো আছে এই ইনস্টিটিউটগুলো তোমরা কিন্তু প্রথম দিকে রাখবে। এইবার যারা প্রাইভেটে পড়তে চাইছো তারা তো অবশ্যই, প্রাইভেট যারা পড়তে চাইছো, আমি যারা প্রাইভেটে পড়বো সরকারি এমন হবে না, তাদের বলবো আমি তোমরা শুধুমাত্র প্রাইভেট কলেজগুলোই ফার্স্টের দিকে চয়েস রাখতে পারো, কোনো সমস্যা নেই। সরকারি রাখলেও তো তোমাদের বুঝতে পারছো পাবে না, সেক্ষেত্রে তোমাদের প্রাইভেট কলেজগুলোই একদম মোস্টলি চুজ করতে হবে। এবার র্যাঙ্ক যদি আবার অনেক খারাপ হয় তাহলে কিন্তু আবার নাম করা প্রাইভেট স্কুল, কিন্তু প্রাইভেট যে নার্সিং ট্রেনিংগুলো সেটা কিন্তু পাবে না, ঠিক আছে। সেক্ষেত্রে একটু কম নাম করা বা একটু মোটামুটি রেজিস্ট্রেশন আছে সেখানে থাকলে পড়লেই হচ্ছে, সার্টিফিকেটে ভালো কিন্তু সব জায়গায় সমান, ঠিক আছে। তো দেখো এরকম আরও বেশ কয়েকটি কলেজ রয়েছে, আমি তোমাদের কলেজগুলো দেখিয়ে দিই। আমাদের যে সরকারি যে কলেজগুলো রয়েছে, এই যে এটা হচ্ছে এই যে বাঁকুড়াতে একটা রয়েছে, দেখো নার্সিং ট্রেনিং স্কুল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হসপিটাল। বাঁকুড়াতে একটি মেডিকেল কলেজ হসপিটাল, কিন্তু এটা কিন্তু ডিস্ট্রিক্টের বাইরে চলে যাচ্ছে। এইখানের কাট অফ আর কলকাতার আরজি কর যে মেডিকেল কলেজটি রয়েছে সেখানে কাট অফ কিন্তু কখনোই এক হবে না, অনেকটা ডিফারেন্স থাকবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই এই জিনিসগুলো চুজ করতে হবে। আমি তো প্রতিটা লিস্টে এরকম নাম বলে দিতে পারছি না, তো সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হবে, তোমাদের জন্য কিন্তু ধৈর্য ধরে দেখা ভিডিওটা একটু খুব সমস্যাজনক হয়ে যেতে পারে। দেখো এখানে ওয়েবসাইটেও যেতে পারি আমরা, কোনো সমস্যা নেই। এখানে ডিরেকশনেও যেও দেখতে পারি আমরা কীভাবে যাব আমাদের জায়গা থেকে, ঠিক আছে। এই যে তোমার এটা হচ্ছে এই যে এই এরিয়াতে তোমার রয়েছে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের একটু দেখতে হবে। দেখো এই যে ডিস্ট্রিক্টের বাইরে যেগুলো চলে গেল সেগুলো কিন্তু একটু কাট অফ কম যায়, তো সেক্ষেত্রে তোমাদের এরকমভাবে প্রতিটি কলেজ তোমাদের আসলে এরকম চুজ করতে হবে। যেমন এই যে নার্সিং ট্রেনিং স্কুল কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, এটা তো অনেক একটা মেডিকেল কলেজ, বুঝতে পারছো, এখানে কিন্তু কাট অফ হাই যাবে। সেক্ষেত্রে গভর্নমেন্ট তারপর নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং, এই দেখো একটা দার্জিলিং রয়েছে, এটা কিন্তু একটু পাহাড়ি জায়গায় হয়তো অনেকে পছন্দ করতে পারে যে না পাহাড়ে যাব, ওখানে থাকবো, থাকা দাঁড়ানোর অনেক সুবিধা আছে, ভালো লাগবে, পরিবেশ ভালো, ঠিক আছে। কিন্তু এই দিকে কিন্তু আমরা যারা নর্মাল এই জায়গায় আছি তারা কিন্তু আসলে পাহাড়ে যে কয়েকটা দিনই কিন্তু ভালো লাগবে, তারপরে কিন্তু বেশি ভালো লাগবে না। তো সেক্ষেত্রে কয়েকটা দিনের জন্য ব্যবহার কিন্তু এটা না, এটা কিন্তু আমার পুরো 3টা বছর থাকতে হবে। তো ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো যখন চয়েস হয় তখন কিন্তু লং টার্মের চিন্তাগুলো করেই কিন্তু তারা চয়েসগুলো দিয়ে থাকে। তো তোমাদের এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে, এই জিনিসগুলো তোমাদের সার্চ দিয়ে তোমাদের দেখতে হবে যে না আমার কোন জায়গাটা সিলেক্ট করলে ভালো হবে, ঠিক আছে। তারপরে এরকম তোমার বিভিন্ন জায়গায় সার্চ দিয়ে এরকম দেখতে থাকবে, বুঝেছো। এই দেখো এটা দার্জিলিং, তোমার এই নার্সিং ইনস্টিটিউট রয়েছে, এটা কিন্তু খুব একটা বড় শহর না, ঠিক আছে। দার্জিলিং তো তুমি বুঝতেই পারছো, পাহাড়ে কত বড় শহরই বা হবে, কোনো সমস্যা নেই, টুরিস্ট স্পট, ঠিক আছে। কিন্তু তা সত্ত্বেও এবার তারপর দেখি আমি আরও কয়েকটা কলেজের কথা তোমাদের বলছি। আমি কয়েকটি কলেজের লিখে রেখেছিলাম কিন্তু সেটা তোমাদের স্ক্রিনশট দিতে পারছি না। তো নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল জলপাইগুড়ি, এই যে জলপাইগুড়ি, ঠিক আছে। এই যে নার্সিং ট্রেনিং কলেজগুলো রয়েছে এইগুলো তোমাদের অবশ্যই চুজ করতে হবে। এই যে এটা হচ্ছে তোমার লেডি ডাফরিন রাজারামমোহন, এটা কলকাতা গেলেই কাট অফটা বেশি চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে কলকাতার বাইরে যে তোমার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, এই যে একটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ রয়েছে, তুলনামূলক কিন্তু কলকাতা থেকে কাট অফ কম যাবে, যতই সে মেডিকেল কলেজ হসপিটাল হোক না কেন, এখান থেকে কিন্তু কাট অফ অনেক কম যাবে তোমার সরকারি থেকে। তোমাদের যাদের নাম্বারটা কম থাকবে তারা তোমরা এই কলেজটা চুজ করবে, ঠিক আছে। আর যখন হবে তখন তোমাদের দেখো এটা বিল্ডিংটা দেখিয়ে দিচ্ছে, তোমাদের এই গুগল ম্যাপ যে ম্যাপটা রয়েছে এখান থেকে কিন্তু ভিউটা তোমরা দেখতে পারো, ঠিক আছে, যে আসলে জায়গাটা কেমন, দেখতে কেমন হবে বা কী করে যাব, সব তো তোমরা একটু বুঝোই যে আসলে আধুনিক যুগের মানুষ তোমরা সবাই অবশ্যই বুঝতে পারছো। সেক্ষেত্রে আমি এরকম কয়েকটি কলেজ তোমাদের দেখাতে চাইছিলাম, তো আমি বেশ কয়েকটি কলেজ দেখালাম এবং তোমাদের কিন্তু অবশ্যই এখান থেকে খুঁজে একটু বের করতে হবে যে কোন কলেজগুলোতে তোমাদের এই বিষয়গুলো মানে কাট অফটা কম যেতে পারে, কোন কলেজগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ আছে, একটু প্রত্যন্ত এরিয়াতে আছে। এই যে যেমন একটি রয়েছে নার্সিং ট্রেনিং স্কুল সিউড়ি সদর হাসপাতাল, ঠিক আছে। এই যে সদর হাসপাতালটা আছে এটা কিন্তু তোমার কোনো মেডিকেল কলেজ হসপিটাল না, এটা হাসপাতাল, ঠিক আছে। এখানে কিন্তু কাট অফ কম যাবে, আমি নিশ্চিতভাবে বলতে পারি এখানে কাট অফ কম যাবে, ঠিক আছে। তোমরা এখানে এই কলেজগুলো অবশ্যই একটু সার্চ দিয়ে দেখবে যে এটা কেমন, তুমি এখানে একটু যদি তোমার আত্মীয় স্বজন থাকে একটু খোঁজ নিয়ে দেখলে
যে আসলে এটা কেমন হতে পারে, কেমন কী দেখি ব্যাপার, ঠিক আছে। আমি তোমাদের কিন্তু এই বিষয়টা কেন তোমাদের বলছি, যাদের নাম্বার কম থাকবে তোমাদের কিন্তু যে টপ র্যাঙ্কিং কলেজগুলো আছে সেগুলো দিতেও পারো। আমি বলবো তোমরা সেগুলো না দিয়ে তোমাদের যে ম্যাক্সিমাম বাকি যে কলেজগুলো রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ সেইগুলোতে বেশি প্রেফার করবে। প্রথম দিকে রাখলেও সমস্যা নেই, আমি আবার বলছি, ঠিক আছে, এগুলো করবে, তাহলে তোমাদের ক্ষেত্রে চান্স পাওয়ার সুবিধা কিন্তু বা সুযোগ সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে এই যে কলেজগুলো, এই কলেজগুলো কিন্তু যারা টপ র্যাঙ্কিং বা টপ ভালো র্যাঙ্ক করবে শুধুমাত্র বাড়ির নিকটবর্তী স্টুডেন্ট ছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু করবে যে কলকাতার দিকে আসার চেষ্টা করবে, ভালো ভালো কলেজ আসার চেষ্টা করবে। তোমাদের কিন্তু এই সুযোগটা নিতে হবে, ঠিক আছে। তো এভাবে তোমাদের এবার প্রতিটা জিনিস তোমরা দেখে নেবে, দেখে দেখে একটু অবশ্যই সাবধানভাবে করবে। আর দেখো কাউন্সেলিং করার পূর্বে কিন্তু আরেকটি বিষয় আছে, ডকুমেন্ট যে আপলোড করতে হবে তোমাদের কাউন্সেলিংয়ের সময়, সেটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ওইখানে কিন্তু ভুল করো না, কারণ ওই যে আপলোড করছো ওই আপলোড করাটা কিন্তু অন্যতম একটা মেইন ব্যাপার। কিছু টাকাও লাগতে পারে রেজিস্ট্রেশনের জন্য, সেটা তোমরা অবশ্যই করে নেবে। নতুন কোনো আপডেট আসলে আমি তোমাদের সেটা জানিয়ে দেবো। ভিডিওটা একটু লং হয়ে গেল, তো আমি আর ভিডিও বেশি বাড়াতে চাইছি না। তোমাদের এই কলেজগুলো দেখালাম, এই কলেজগুলো সিলেক্ট করবে, ঠিক আছে। আর এর বাইরেও বেশ কিছু কলেজ রয়েছে, তোমরা, আমি আবার বলছি, ডিস্ট্রিক্ট ওয়াইজ যে নার্সিং ট্রেনিং স্কুলগুলো রয়েছে সেইগুলো তোমাদের প্রথম চয়েসের দিকে রাখতে হবে, ঠিক আছে। আর যারা ভাইরা আমাকে অনেকে কমেন্টের মাধ্যমে বলছো দাদা তুমি শুধু মেয়েদের জন্যই বানাচ্ছ, ভাইদের জন্য আসলে একটু কষ্টের বিষয় এটা যে তাদের আসলে চয়েস করার বিকল্পটা খুবই কম। সরকারি ক্ষেত্রে মাত্র 2টা সরকারি কলেজ রয়েছে। এইবার হয়তো সরকারি কলেজ, নতুন কলেজের আবেদন করতে পারবে কিনা সেটা বলা যাচ্ছে না, কিন্তু এখনও অবধি যে আপডেট রয়েছে তাদের শুধুমাত্র 2টাই রয়েছে। আর প্রাইভেট 3টি কলেজ রয়েছে, নতুন 3টি কলেজ রয়েছে। তো ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো আশা করি তোমাদের বিষয়টা আসলে ক্লিয়ার হয়ে গেল। আর তারপরে যদি তোমরা কেউ ডাউট তোমাদের ফিল করো, আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তোমাদের প্রশ্নগুলো কমেন্ট বক্সে লিখে দাও, আমি তোমাদের পরবর্তীতে কমেন্টের উপর ভিত্তি করে একটি ভিডিও বানিয়ে দেবো। প্রতিটা কমেন্টের যে কোশ্চেন করবে সেই কমেন্টের উত্তর আমি ওই ভিডিওর মাধ্যমে দেবো, ঠিক আছে। তোমরা সকলে ভালো থেকো, সকলের জন্য শুভকামনা জানিয়ে এবং যারা ছোটো রয়েছে তাদের জন্য আশীর্বাদ জানিয়ে আমি আজকের ভিডিওটি শেষ করছি।